নমস্কার। আগের ভিডিওতে আমরা ভূমি প্রণাম শিখিয়েছিলাম আপনাদের। সেই ভূমি প্রণামে তিনটে পজিশন আমরা ব্যবহার করেছি। তিনটে পজিশন যথাক্রমে সমাপাদা বা সামা, স্ট্যান্ডিং পজিশন, আড়াই মন্ডি বা হাফ সিটিং এবং মন্ডি অর্থাৎ ফুল সিটিং। তো আজকের ভিডিওতে আমরা সেই তিনটে পজিশন সম্বন্ধে আলোচনা করব এবং শেখাবো। সামা বা সমাপাদা, দুটো পাকে জয়েন করে এইভাবে আমরা দাঁড়াচ্ছি এবং আমাদের বডিটা হবে একটু টিল। দুটো পায়ের পজিশন এরকম ভাবে, আমাদের বডি ব্যালেন্সটা হবে টোয়ের উপর বডি ব্যালেন্সটা করে একটু বডিটাকে টিল্ট করে এইভাবে দাঁড়াবে এবং হাতের পজিশন হবে আর্ধচন্দ্রা। এইভাবে আমরা কোমরের সঙ্গে লাগিয়ে দিয়ে এইভাবে আমরা দাঁড়াচ্ছি। অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে কোমরে হাত দেওয়ার ব্যাপারটা অনেকে ভীষণ ইগনোর করে। এইভাবে দাঁড়িয়ে পড়লো, এইভাবে বললো হাতটা, সেটা করলে কিন্তু হবে না। অবশ্যই আর্ধচন্দ্রা মুদ্রা এইভাবে কোমরের সঙ্গে লাগিয়ে বডিটাকে একটু সামান্য টিল্ট করে বডির ব্যালেন্সটা টোয়ের ওপর রেখে এইভাবে আমাদের দাঁড়িয়ে যে কোনো কিছু ভারতনাট্যমের যে কোনো কিছু স্ট্যান্ডিং পজিশনে করার সময় এইভাবে করতে হয়। কিছু বলা, কিছু দেখানো বা কিছু একটা সমাপাদা ইউজ করে যখন আমরা কিছু করি, বডিটাকে এইভাবে বা নাট্যারম্ভের হাত যখন আমরা কিছু একটা দেখাই, তখন এইভাবে পাটা আমাদের এই বডি ব্যালেন্সটাকে মেনটেন করতে হবে। সেকেন্ড পজিশন আড়াইমান্ডি বা হাফ সিটিং পজিশন, সেটা আমরা কিভাবে করছি, পা এইভাবে তুলে দিচ্ছি এবং পায়ের মধ্যেখানে 3 আঙুল গ্যাপ রাখছি। এর কারণ হলো ব্যালেন্স। আমরা যদি এইভাবে দাঁড়াই তাহলে কিন্তু আমরা ব্যালেন্স পাবো না, ঘোরালিতে লেগে যাবে এবং ব্যালেন্স করতে পারবো। পাটাকে ভি এর মতো রেখে এবং হাঁটুর পজিশন দুটো সাইডে এইভাবে খুলে যাবে। হাঁটুর পজিশন কিন্তু এরকম সামনে হবে না। অনেকেই করতে এইভাবে পা মারতে সামনে চলে আসে পাটা, সেটা খেয়াল রাখতে হবে। হাফ সিটিং পজিশন মানে এইভাবে আমাদের বসতে হবে আড়াইমান্ডি পজিশন। থার্ড পজিশন হলো মুলমান্ডি পজিশন বা ফুল সিটিং। সেখানে আমাদের মনে রাখতে হবে গোড়ালি আর হিপ এইভাবে ফেলে দিলে হবে না, বসে পড়লে হবে না। শির দ্বারা সোজা, মেরুদণ্ড সোজা রেখে এই গোড়ালি এবং হিপের মধ্যে একটু গ্যাপ রাখতে হবে, একটু উঠে বসতে হবে এইভাবে এবং অবশ্যই হাঁটু সাইডে করে মেরুদণ্ড সোজা করে এই পজিশনকে বলে মুলমান্ডি পজিশন বা ফুল সিটিং পজিশন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।